আমার নাম শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী। আমি ঋষরা প্রেম মন্দির আশ্রম থেকে আসছি এবং সনাতন সংস্কৃতি সংসদের আমি সম্পাদকের ভূমিকা পালন করছি এবং লক্ষকণ্ঠ গীতা পাঠ যে বছর হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তারও আমরা সম্পাদক রয়েছি। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে আপনি বলছেন, সেক্ষেত্রে কবে হতে চলেছে এবং কোথায় হতে চলেছে? আগামী 7ই ডিসেম্বর রবিবার ব্রিগেড গ্রাউন্ডে সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত 5 লক্ষ মানুষের উপস্থিতিতে এক মহা হিন্দু সম্মেলন, যা আমাদের গীতা পাঠ উপলক্ষ করে হবে, সেটা হতে চলেছে। সেটার জন্য আমরা খুবই প্রস্তুতির মধ্যে রয়েছি। 2000 সাধু সন্তের উপস্থিতি, বাগেশ্বর থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ, সাধ্বী রীতম্ভরা, যোগগুরু রামদেব এবং সারা দেশ থেকে 2000 সাধু সন্তের উপস্থিতি এবং 5 লক্ষ ভক্তের সমাবেশে গীতার 3টি অধ্যায় সেখানে পাঠ হবে। প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং 18 অধ্যায়। এর মাধ্যমে আমরা সমবেতভাবে গীতা জয়ন্তী পালন করবার আমরা উৎসব ঘোষণা করেছি। প্রশাসনের যা রুলস রেগুলেশন আছে আমরা সবটাই ফলো আপ করছি। প্রায় 2 মাস ধরে সে সমস্ত ফলো আপ চলছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো নেগেটিভ রিপোর্ট আমাদের কাছে আসেনি এবং বাধাও আসেনি, সরকারের থেকেও বাধা আসেনি। আমরা আমাদের মতন কার্যক্রম প্রোগ্রেস করছি এবং মাঠেতে এখন মনে হচ্ছে বাঁশ পড়ছে আমাদের। 1 ডিসেম্বর আমরা জানি যে গীতার জন্মদিন, যে 5126 বছরের কথা আপনি বললেন, মানে 1 তারিখ না হয়ে কেন 7 তারিখ? আমাদের এটা প্রথম থেকেই ঠিক করা আছে, যবে থেকে আমরা 4 বছর পূর্তি করছি এবারে। প্রথম থেকেই যেহেতু প্রত্যেক আশ্রম মঠ মন্দিরে গীতা জয়ন্তীর দিন বিশেষ কার্যক্রম হয় সারা দেশে, সেই জন্য আমরা তারপরে রবিবারটা সিলেক্ট করেছি। সেই হিসাবে 4 বছর পূর্তি চলছে। গীতা জয়ন্তীর তিথির থেকে রবিবার দিনকে আমাদের এটা হয়।